তো বন্ধুরা আজকে বানাবো আমি এখানে নিয়েছি এই যে ঝিঙ্গা তো না, এটা যে গেরা দিয়ে ঢেঁকি শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো একটা। ঢেঁকি শাকগুলো সেই মোটা মোটা ছিল, খুব মোটা মোটা, দেখতে খুব ভালো লাগছিলো, সেই জন্য এগুলো আমি রেখে দিয়েছিলাম। তবে ঢেঁকি শাক তো আমরা মানে ভাজায় খাই বেশিরভাগে, অন্য কোনো রেসিপিতে দেওয়া হয় না, শুধু আলু দিয়ে ভাজায় খাই। তো আমি ভাবলাম একটু অন্যভাবে রান্না করি, তো সেজন্য এখানে নিয়েছি কয়েকটা আলু, আর নিয়েছি দুটো গেরা, আর নিয়েছি যেখানে মোটা মোটা ঢেঁকি শাক। তো আমি এগুলো মিক্স করে রান্না করব আজকে। তো বন্ধুরা কাটা হয়ে গেছে, এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিলাম কয়েকটা পাঁচফোড়ন। তো এবার আমি আগে আলুগুলো ভেজে নিব, কারণ গেরা তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য আগে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছি, ভাজছি। তারপর দিয়ে দিলাম হলুদ। আমি এখন এখানে লবণ দিব না, কারণ লবণ দিলে জল বেরিয়ে আসবে, সেজন্য দিব না লবণ এখন। তো বন্ধুরা আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখানে এবার দিব ঢেঁকি শাকগুলো, আর যে গেরা আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, সেগুলো আমি দিয়ে দেবো একসাথে। তো দিয়ে দিলাম। আমি নুন এখন দিব না, কারণ জল বেরিয়ে আসবে, তার জন্য নুন পরে দেবো। তো ভালো করে নেড়ে চেড়ে আমি একটা থালা দিয়ে চাপা দেব। তো অনেকটাই মানে একটু ইসে হয়ে গেছে, সবজিটা মঞ্জুরে গেছে। তো আমি এখানে দিব এখন বাটা মশলা। কী কী বেটেছি এখানে আছে: পেঁয়াজ মশলা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বাটা, আর হলো গিয়ে আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরও একটু ভেজে নিব তরকারিটা। এখানে সর্ষে বাটা দিলে ভালো লাগতো, কিন্তু সর্ষে বাটা আমি দিব না এখানে। তো সবজিটা আমার অনেকটা হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়েছে, আরও একটু সিদ্ধ করতে লাগবে, কারণ অনেকগুলো সিদ্ধ হয়েছে, কিছু আলু সিদ্ধ হয়েছে, কিছু সিদ্ধ হয়নি। ভালো করে আরও একটু ভেজে নিব আমি। তো বন্ধুরা এখন দিচ্ছি নুন, কারণ আগে নুন দিলে গেরার মধ্যে জল বেরিয়ে আসে, সেই জন্য নুনটা দিতে দিলাম। এখন নুন দিলাম, নুন দিয়ে আরও একটু ভালো করে ভেজে নেব, কারণ নুন দিলাম এখন, সেই জন্য। তো ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো এখানে আমি বেশি জল দিব না, সামান্য একটু জল দেব, কারণ তরকারিটা আমি ঝোল করব না, সামান্য চাই, সেই জন্য অল্প জল দিচ্ছি। জল দিয়ে আবার 2 মিনিট ফুটাবো, 2-3 মিনিট ফুটাবো চাপা দিয়ে। আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, যেটা কাঁচা আছে সিদ্ধ হয়ে যাবে। তো ফুটিয়ে আসছে, দেখো জল ফুটিয়ে আসছে, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিচ্ছি এখানে ছোট 1 কাপ দিয়ে 1 কাপ দুধটাও ভালো করে নেড়ে দিব। তো বন্ধুরা সবজি আমার হয়ে গেছে। এখানে আমি কয়েকটা পটল ছিল, 3-4টা পটলগুলো ভেজে নিচ্ছি। আর সবজিটা কেমন হয়েছে তরকারিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। কারণ আমি আজকে দেরি হয়ে গেছে বন্ধুরা, সেই জন্য একটা মিক্স তরকারি করলাম। এই যে দেখতে তো ভালো লাগছে, খেয়ে দেখি কেমন লাগে। তো আজকে আমি করেছি এই যে ঢেঁকি শাক দিয়ে চচ্চড়ি বলতে পারো, এটা ঢেঁকি শাকের চচ্চড়ি, আর হলো গিয়ে পটল ভাজা বন্ধুরা। তো বন্ধুরা ভিডিও আমি এখানে শেষ করছি।